আবারও কবিতা পাঠের সময়ে চলে এলুম। আজ আমার তথাকথিত কবি জীবনের পুরনো দিনে ফিরে যাবার ইচ্ছে হলো। এ কারণে আমি আমার কবিতার বইগুলি একদম শুরু থেকে একের পর এক পরপর পাঠ করব, ভিডিও করে রাখব, এরকম মানসিক ইচ্ছে হলো। জানি না শেষ পর্যন্ত সেই ইচ্ছে আমি কত দূর পর্যন্ত টেনে নিয়ে যেতে পারবো। আজ শুরু করছি আমার প্রথম কাব্যগ্রন্থ স্পষ্ট বলবো না এর কবিতা নিয়ে। স্পষ্ট বলবো না কাব্যগ্রন্থটি মুখ্যত প্রকাশ হয়েছিল কবি শিল্পী বিষ্ণু সামন্তের উদ্যোগে এবং উৎসাহে। বইটির প্রথম প্রকাশকাল 1401, ইংরেজির 1994। এর প্রচ্ছদ শিল্পী ছিলেন তন্ময় সামন্ত। যেহেতু বইটি আমার কাছে আপাতত নেই আমার সংগ্রহে, তাই আমার প্রাচ্য ও পাশ্চাত্য থেকে আমার সম্প্রতি যে কবিতা সংগ্রহ প্রকাশ হয়েছে সেখান থেকেই আমি এই কবিতাগুলো পড়ব। স্পষ্ট বলবো না। প্রথম কবিতা, ভূমিকা। আর সেই সব কথা যা শোনাবার জন্যই আপনাদের আমন্ত্রণ। সভাপতির গলার মালা থেকে খসে পড়া ফুলটির মতো, কনে বউটির হাসি বর্ণে ও বৈচিত্র্যে ধরে নিয়ে গেছে যে ফটোগ্রাফার, তার মতো প্রবল বসন্তের জ্বর নাড়িতে নিয়েও ফুল ফোটাতে না পারা পলাশ গাছটির মতো জরুরি দু চারটি কথা। কথাগুলো সাজালে, সাজানো কথাগুলোকে দেখলে মনে হবে সেই শিল্পীর এক্সিবিশন হচ্ছে যার শরীর খারাপ হলে প্রকৃতির উপর প্রভাব পড়ে। কথাগুলোকে বাজালে, সশব্দ কথাগুলো শুনলে মনে হবে সমস্ত পৃথিবী জুড়ে একটা নীরবতা নেমেছে, লক্ষ লক্ষ সন্ধানী মানুষের জীবনের সুখে, যা খুবই জরুরি। আর সেই সব কথাই এখন বলবো, যা শোনাবার জন্যই আপনাদের আমন্ত্রণ। ভূমিকার পর পরবর্তী কবিতার সূচনা। ঠিক কোনখান থেকে শুরু করা যায়? এই পাথর খোলামকুচি নাকি ফুল ফল? এই নালা নর্দমা নাকি আকাশ পাতাল? এই হাথা খুন্তি নাকি কবিতা গান? 24 ঘন্টা ব্যাপী খুঁজেছি দিনের আলোয়, 24 ঘন্টা ব্যাপী খুঁজেছি রাতের অন্ধকারে। দিনের অন্ধকারও দেখেছি, রাতের আলোও দেখেছি। ঠিক কোনখান থেকে শুরু হয়েছে এই জল? জল থেকে প্রবাহ, আর প্রবাহ থেকে ঘুম। ঘুম বলতে ঠিক কী বোঝায়? হয়তো এই পাথর জানে, কিংবা জানে পাখি, কিংবা গান। পরবর্তী কবিতার নাম সমুদ্রের গান। দরজাতক সমুদ্রকে ঘরে এনে তুলি, নিজে নিরাকার হই সমুদ্রের মধ্যে মিলেমিশে। তুমি নাম্নী বালিকারা ভাবতো আমাকে, আমি খুব ভীত, আর ভেবে নিজেরা পুকুর হতো, খাল বিল হতো। আমার বয়স কিন্তু যখন 18, অন্য সকলের মতো আমিও তখন 18 বছরে। আর সেই বালিকারা 16 একে 16 আর 16 একে 16। এখন আমার ঘরে সমুদ্রের গান, আর আমি সমুদ্রের ঢেউ। এ খবর যেই শোনে সেই খুব সহজেই বোঝে এ সমুদ্রে শামুক কারা, ঝিনুকি বা কারা। পরের কবিতা, আজি হতে শতবর্ষ পরে।
চৌবাচ্চার জলে ভাসছে আকাশের মুখ। মানুষেরা এতদিন সকাল সন্ধ্যায় মুখ দেখে আসতো আকাশের গায়ে। পাখিদের বাসা থেকে সকাল বেরিয়ে আসতো মানুষের সংসারের চৌহদ্দি ঘিরে। ইটের দেওয়াল সব ফেটে চৌচির আজ, প্রতিটি ফাটলে শুয়ে শতাব্দীর দুঃস্বপ্নগুলি। মানুষেরা একদিন পাখি হয়ে যেত শুনলেই তোমার গানের সুর, অথচ এখন পাখিরা অবাক হয়ে চুপ করে বসে দেখছে জলফড়িংয়ের ওড়াউড়ি। পরবর্তী কবিতা অসুখ। টেবিলের দুদিকে আমরা বহু যুগ থেকে, ঘরে আর কেউ নেই। ঘরের দেওয়ালগুলো পিঠের কাছেই, গাছ ও ফলের তর্কে আসক্ত নই আমরা কেউ। আমাদের যথাক্রমে কালো মেয়েদের জনি, মাছের চোখের রং প্রিয়। জন্মদিনে কেউ কাউকে বলিনি চাঁদের গল্প অথবা পরীর। আমাদের কয়েকটি উৎসবের কার্ড অ্যাকোরিয়ামের নিচে, টেবিলের মাঝখানে কাচের গ্লাস রেখে বিপরীত দিকে আমরা দুজন হাঙর। শেষ কবিতা আপাতত সামুদ্রিক। আমি রোজ কান পেতে সমুদ্রকে শুনি, সমুদ্রের জলে তার ছায়া ভেসে এলে গায়ে মাখি। লোকে ভাবে আমি স্ত্রৈণ খুব। সমুদ্রের গায়ে সূর্য ওঠে আর গায়ে অস্ত যায়। নগরবাসীরা দূরে হোটেলে ও লজে, বিছানা বালিশে মহিলায়। তারা স্ত্রৈণ নয়, আর মাটির উপরে আমি থেবড়ে বসে দেখি জলের মতন আর্দ্র জলজোড়া নয়। আমি রোজ কান পেতে সমুদ্রকে বুঝি, আগামী শতাব্দী বুঝবে আমাকে নিশ্চয়ই। এই প্রথম কবিতার বই থেকে কবিতা পাঠ আজকের মতো শেষ করলাম। পরের দিনে পরের কবিতার বই জলের দেশের গল্প থেকে কয়েকটি কবিতা পড়ব। নমস্কার।